সন্ধ্যেবেলা এখন বসেছি একটু ছাতাতে রং করতে। এই ছাতাটি হচ্ছে আমার বহুদিনের পুরনো একটি ছাতা। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখনকার আমার স্কুল লাইফের ছাতা এই ছাতাটি। তো এই ছাতাটি আমার বহুদিন থেকেই একটা মনের মধ্যে ইচ্ছে ছিল যে একদম পুরো প্লেন, কোনো ডিজাইন নেই, কিছুই নেই, এই ছাতাটার মধ্যে একটু কিছু ডিজাইন করব, দিয়ে তাহলে দেখতে বেশ ভালো লাগবে। এখন যেহেতু মনের মধ্যে বেশ একটা জেদ নিয়েছি যে না, এই ছাতাটা আমি এবারে রং করবো এবং তাকে একটা নতুন রূপ দান করব। তা এই ছাতাটি যেহেতু অনেক পুরনো ছাতা, তো আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখনকার ছাতা, তাই এর যে আসল রংটা সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। তা আবার কি নষ্ট হয়ে তো গেছে, একদিকে আবার নানান রকম ছোট্ট ছাট্ট নতুন নতুন দাগও এর মধ্যে তৈরি হয়ে গেছে। সেজন্য বিশেষ কিছু ডিজাইন না করে শুধুমাত্র এই যে হালকা করে সাদার উপরে যে ডিজাইনটা আমি করেছি সেই ডিজাইন নিয়ে এই চারিদিকের এই পুরোটাই বর্ডারটের মতন দিয়ে দেবো। পুরোটা কিছু বিশেষ কিছু করার করবো না, যেহেতু মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে ছাতাতে একটু ফেব্রিক দিয়ে রং করবো, তার জন্য এটা একটু করা। তো চলো এখন শুরু করি। এই যে এখানে সাদা রং নিয়ে নিয়েছি, পেজ নিয়েছি, এখন সেটাকে নিয়ে এখন কিন্তু তাড়াতাড়ি শুরু করে দিই। দেখুন, আমার ছাতাটা কাল থেকে যেটা শুরু করেছিলাম সেটা কিন্তু একদম পুরোপুরি আমি শেষ করে দিয়েছি। একদম পুরো এইভাবে পুরোটাই ডিজাইন করে দিয়েছি সাদা ফেব্রিক দিয়ে লাল ছাতার উপরে আমি একটা কিন্তু ভালো ডিজাইন করেছি। আমার যেরকম মনে হয়েছে যেরকম করলে হয়তো ভালো লাগবে আমি সেরকমই করেছি। বেশি কিচিমিচি করে কোনো ডিজাইন করিনি, হালকার মধ্যে আমি একটা ডিজাইন করার চেষ্টা করেছি। এবারে আপনারাই বলুন কেমন লাগলো, ছাতার এই ডিজাইনটা দেখতে কেমন লাগছে, ছাতাটা নিয়ে কেমন লাগছে, সম্পূর্ণ কিন্তু আপনাদের উপর সবটাই ছেড়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি এই ছাতাটা বা ছাতার ডিজাইনটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এটা কেমন লাগলো। চলুন ভিডিওটা এখানেই শেষ করি, আর অন্য ভিডিওতে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি।